তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি আই বয় মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি টম নামের একটা ছেলেকে, যে কিনা খুবই নর্মাল একটা লাইফ লিড করছিল। তার স্কুলে বেস্ট ফ্রেন্ড ছিল ড্যানি নামের একটা ছেলে, আর তাছাড়া স্কুলে লুসি নামের একটা মেয়েকে সে খুবই বেশি পছন্দ করত। সে বিশ্বাস করে যে লুসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আর তাছাড়া এখানে ইউজিন নামের একটা ছেলেও ছিল, যে কিনা টম আর তার ফ্রেন্ডদেরকে সবসময় বিরক্ত করত। আমরা জানতে পারি টমের বাবা মার অনেক আগেই মৃত্যু হয়ে গেছে, এই জন্য টম এখন তার দাদির সঙ্গেই বাস করে। তো এরপরে একদিন রাতের বেলায় যখন টম ঘুরতে ঘুরতে লুসির ঘরের সামনে চলে আসে, তখন সে দেখতে পারে লুসির ঘরের দরজাটা খোলা। আর যখন ঘরের মধ্যে যায় তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে 4টা লোক তখন লুসির রুমের মধ্যে ছিল, যারা কিনা তাকে তার সামনেই রেপ করছিল। তবে তখনই টমকে একটা লোক দেখে ফেলে, এই জন্য তারা তাকে ফলো করা শুরু করে। টমও দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, আর সাহায্যের জন্য সে ফোন বের করে কল দেওয়ারও ট্রাই করে। তবে এতে করে কোনো লাভই হয় না। যতক্ষণে সে কল দিত তার আগে সেই লোকটা একটা গান বের করে তাকে শ্যুট করে দেয়। আর সেই গুলিটাও টমের ফোনটা ফুটো করে সোজা তার ব্রেইনের মধ্যে ঢুকে পড়ে। তো এরপরে যখন টম জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে হসপিটালে, তার সামনে তার দাদি বসা, আর তাছাড়া তার মাথার মধ্যে ব্যান্ডেজও করা। এখন ডক্টর এসে তাকে বলে যে যদিও অপারেশন করে তার মাথা থেকে গুলিটা বের করে তারা তাকে সেভ করে ফেলেছে, তবে যেহেতু মোবাইলটা ভেদ করে গুলিটার মধ্যে গিয়েছিল, এই জন্য মোবাইলের কিছু টুকরো তার ব্রেনের মধ্যে রয়ে গেছে, যেগুলো অপারেশন করে বের করতে হবে। তবে এখন আরও একটা অপারেশন তার উপরে করা সম্ভব না, কারণ একটা অপারেশন করার পরে এমনিতেই তার অবস্থা খারাপ। আর এই জন্য এই অবস্থায় তাকে কিছুদিন রাখতে হবে, যাতে করে একটু সুস্থ হলে পরে আর একটা অপারেশন করা যায়। আর এর কয়েক ঘন্টা পরে ডক্টররা তাকে হসপিটাল থেকে রিলিজও করে দেয়। তবে আমরা দেখতে পারি যে এখনও টমের মধ্যে সেই অনুশোচনাটাই কাজ করছিল, যে সেই দিন রাতের বেলায় সে লুসির সাহায্য করতে পারেনি। 4টা লোক তাকে গণধর্ষণ করেছিল। তবে এরপরে যখন সে বাসায় ব্যাক করে, তখন বাসায় আসার সঙ্গে সঙ্গে সে অদ্ভুত কিছু ফিল করা শুরু করে। আসলে মানুষের মোবাইল ফোনের শব্দ সে অনেক দূর থেকে শুনতে পারে, তাছাড়া ফোনের মধ্যে কী কথাবার্তা বলছে সেগুলোও সে অনেক দূর থেকে শুনতে পারে। তাছাড়া ডেটা ট্রান্সফার যে হচ্ছে, সেই ডেটা ট্রান্সফারটা সে তার নিজের চোখ দিয়ে দেখতে পারে। যেন মনে হচ্ছে সে একটা জলযন্ত্র মোবাইল ফোন হয়ে গেছে। আসলে মোবাইলের পার্টগুলো যে তার মধ্যে রয়ে গিয়েছিল, সেগুলোর জন্যই এগুলো হচ্ছিল। আর এরপরে পরদিন সকালবেলা সে লুসির বাসায় গিয়ে তাকে সরি বলে, সেই দিন তাকে সাহায্য না করতে পারার জন্য। তবে লুসি বলে যে এতে করে তোমার কোনো দোষ নেই, তুমি চাইলেও তখন কিছু করতে পারতে না, তারা 4 জন লোক ছিল। আর তাছাড়া তুমি যখন এসেছিলে ততক্ষণে সব কিছু হয়ে গিয়েছিল, তারা অলরেডি আমার রেপ করে ফেলেছিল। আর যখন টম তার কাছে সেই নামগুলো জিজ্ঞেস করে, তখন লুসির নামগুলো বলার জন্য সরাসরি না করে দেয়। সে বলে যে সেই নামগুলো বলে আমি আমার উপরে আরও বিপদ টেনে আনতে চাই না। তবে যত যাই হয়ে যাক, আমরা দেখতে পারি টম এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই ধর্ষণের বদলা নিয়েই ছাড়বে, এবার সেটা যেই কোনো মূল্যে। আর এরপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে টম এতটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছিল যে সমস্ত মোবাইলের ডাটাগুলো সে খুব ভালো করে দেখতে পারত, আর সেগুলোকে কন্ট্রোলও করতে পারত। আর যখন একদিন সে জানলা দিয়ে বাইরে তাকায়, তখন সে পুরো শহরের ডাটা ট্রান্সফার হতে দেখতে পারে। এগুলো দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এত ডাটা ট্রান্সফার হচ্ছে যেগুলো সে কল্পনাও করেনি। আর তাছাড়া তার পাওয়ারটা এতটাই ডেভেলপ হয়ে গেছে যে সে ডাটার মধ্য থেকে যেই কোনো কিছু শুধুমাত্র রিডিং পড়েই মুখস্থ করতে পারে। আর তাছাড়া সে দূর থেকেই মানুষের ফোন দেখতে পারে, সেগুলোকে হ্যাক করে কন্ট্রোলও করতে পারে। তো এরপরে যখন টম সেদিন স্কুলে যায়, তখন সে তার বন্ধু ড্যানিকে বলে যে আমার মনে হয় সেদিন রাতের ঘটনাতে ইউজিন আর তার ফ্রেন্ডরাই দায়ী। তবে ড্যানি তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে ইউজিন খারাপ একটা ছেলে, সেটা আমি জানি, তবে সে এতটাও খারাপ না যে সে এই সমস্ত কাজগুলো করবে। তো এগুলো বলার পরে যখন তারা ক্লাসের মধ্যে চলে যায়, তখন টম দেখতে পারে ইউজিন তার ফোনটা চাপছে। এই জন্য সে তার পাওয়ার দিয়ে তার ফোনটাকে হ্যাক করে ফেলে। আর সে দেখতে পারে এই ফোনের মধ্যে সেই রাতেরই একটা ভিডিও আছে। এটা দেখার পরে তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার সমস্ত পাওয়ার এক জায়গায় করে, মানে পুরো পাওয়ারের ইউজ করে তার পুরো ফোনটা সেখানে ব্লাস্টই করে দেয়। তো এরপরে একদিন রাতের বেলায় যখন টম একটা পার্টিতে যায়, তখন সে দেখতে পারে সেখানে ইউজিন আর তার ফ্রেন্ডরাও ছিল। এগুলো দেখার পরে টম ক্লিয়ারলি বুঝতে পারে যে এগুলোই হচ্ছে গিয়ে সেই লোকগুলো যারা সেই দিন রাতের বেলায় লুসির ঘরের মধ্যে ছিল, যারা লুসির সাথে উল্টাপাল্টা করার ট্রাই করেছে। এই জন্য সে গিয়ে যখন তাদেরকে কোশ্চেনিং করা শুরু করে, তখন তাদের মধ্যে একটা মারামারির মতোই লেগে যেত। তবে মাঝখানে ড্যানি এসে তাদের দুজনকেই শান্ত করে। আর এরপরে পার্টির পরে টম চলে আসে লুসির সাথে মিট করতে। আর যখন তারা দুজন ছাদে দাঁড়িয়েছিল, তখন হঠাৎই নিচ দিয়ে লুসি দেখতে পারে ইউজিন আর তার লোকজনকে যেতে। এটা দেখার পরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। আর তার এই হাবভাব দেখার পরে টমও বুঝতে পারে যে এই লোকগুলোই হচ্ছে গিয়ে সেই লোকগুলো
মানে এখন সে কনফার্ম হয়ে যায়। আর এখন বদলা নেওয়ার জন্য সেই দিন রাত থেকেই সে কাজ শুরু করে দেয়। আমরা দেখতে পারি পরদিন সকালবেলায় সে প্রথমে যেই কাজটা করে, সে ইউজিন আর তার ফ্রেন্ডকে ফলো করা শুরু করে। আর ফলো করতে করতে তাদের দুজনের ফোনটাই হ্যাক করে ফেলে, যাতে করে দূর থেকেও সে তাদের ফোনের উপরে নজরদারি করতে পারে। আর সেদিন রাতের বেলায় যখন ইউজিনের একটা ফ্রেন্ড যার নাম রিক, সে বাসায় বসে মাস্টারবেশন করছিল, তখন এই সমস্ত ব্যাপারটার রেকর্ডিং টম করে ফেলে। আর যখন পরদিন সকালবেলা টিচার একটা প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন টম এখানের প্রজেক্টর হ্যাক করে রিকের সেই ভিডিওটাকে সবার সামনে প্লে করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে সবাই প্রচণ্ড হাসাহাসি করা শুরু করে। তো এরপরে টম চলে আসে লুসির সাথে মিট করার জন্য। আর এখানে সে রিকের সেই ভিডিওটা সম্পর্কে তাকে খোলামেলা করে বলে। আর এগুলো শোনার পরে লুসি প্রচণ্ড হাসাহাসি করা শুরু করে, যেটা কিনা সেই রাতের ঘটনার পরে এই প্রথমবার সে হাসছিল। এটা দেখার পরে টমের খুবই ভালো লাগে। আর এই জন্য টম তাকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। সে তার পাওয়ার সম্পর্কে বলে দেয়, আর সে এগুলো কী করে করেছে সেগুলোও বলে দেয়। আর নিজের নাম সে দেয় আই বয়। আর এটা শোনার পরে লুসি একটু শকটি হয়ে যায়, কারণ এত ভয়ঙ্কর পাওয়ার সম্পর্কে সে আগে কখনো জানেনি। তো এরপরে সেদিন রাতের বেলায় যখন টম আর লুসি ঘুরতে বের হয়, তখন ইউজিন আর তার সমস্ত গ্যাং এসে তাদেরকে ধরে ফেলে। আসলে তাদের বিশ্বাস ছিল যে স্কুলে যেটাই হয়েছে সেটার পেছনে টমেরই হাত ছিল। এই জন্য যখনই তারা তাকে মারতে যাবে, তখনই টম তার পাওয়ারের ইউজ করে তাদের সবার ফোনে একটা মেসেজ দিয়ে দেয় যে তোমরা ভুল মানুষকে ধরেছো। আর এইটা দেখার পরে তারা দ্রুত টমকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সুযোগটা পেয়ে দ্রুত টম আর লুসিও সেখান থেকে বাসায় ব্যাক করে। তবে এখন টম এতটাও ভয় পেয়ে যায়নি যে সে পেছনে সরে যাবে। সে যেই কোনো মূল্যে তো এটার বদলা নিয়েই ছাড়বে। এই জন্য সেদিন রাতের বেলায় সে তাদেরকে আবারও ফলো করা শুরু করে। আর যখন তারা সবাই একটা গাড়ির মধ্যে ঢুকে, তখন টম তাদের সবাইকে গাড়ির মধ্যে লক করে দেয়, আর সেই গাড়ির মধ্যে আগুনও ধরিয়ে দেয়। এরপরে সে রেডিও হ্যাক করে তাদেরকে জিজ্ঞেস করে যে লুসিকে রেপ করার পেছনে কারণ কী ছিল, কেন তোমরা এই কাজটা করেছো। তখন এখানে ভয়ের মধ্যে থাকার জন্য রিক ফাইনালি মুখ খুলে বলেই দেয় যে আমাদেরকে কার্টস নামের একটা লোক এই কাজটা করার জন্য বলেছে। আর যেহেতু টম এখন তার অ্যান্সারটা পেয়ে গেছে, এই জন্য সে গাড়ির লকগুলো ওপেন করে দেয়। আর যখনই তারা সবাই বাইরে বেরিয়ে আসে, তখন সে গাড়িটাকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। এখন কার্ট সম্পর্কে জানার সঙ্গে সঙ্গেই টম তার সমস্ত কিছু সার্চ করা শুরু করে, তার সমস্ত ডাটাগুলো কালেক্ট করা শুরু করে। আর ফাইনালি সে সমস্ত ডাটাগুলো পেয়েও যায়। এখানে সে দেখতে পারে যে তার সঙ্গে অনেকগুলো বন্ধুবান্ধবও আছে, যেখানে কিনা তার বেস্ট ফ্রেন্ড ড্যানিও আছে। এখন তাদের সবার মনোযোগ অন্যদিকে নেয়ার জন্য সে প্রথমেই তার পাওয়ার দিয়ে টিভির মধ্যে একটা ভিডিও প্লে করে, যেখানে দেখা যাচ্ছে কার্টসের গাড়ির উপরে কেউ একজন প্রস্রাব করছে। এটা দেখার পরে তারা প্রচণ্ড রাগ করে সেই লোকটাকে মারতে চলে যায়। আর এই সুযোগটা নিয়ে টম তাদের আড্ডাখানায় ঢুকে পড়ে। এখানে আসার সঙ্গে সঙ্গে সে প্রথমেই তার পাওয়ার দিয়ে এখানে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোকে নষ্ট করে দেয়, যাতে করে তারা আর কোনো কাজই করতে না পারে। আর ফাইনালি সে এখানে একটা ড্রাগের বক্সও পেয়ে যায়, যেটা দেখার সঙ্গে সঙ্গে সে ড্রাগগুলোকে নিয়ে সোজা তার বাসায় ব্যাক করে। তবে আমরা দেখতে পারি যে এখনও তার প্ল্যানিং কিন্তু শেষ হয়নি। সেই ড্রাগগুলোকে ছোট ছোট প্যাকেটের মধ্যে ভরে ইউজিন আর তার সমস্ত ফ্রেন্ডদের রুমের মধ্যে দিয়ে দেয়। আর ফাইনালি সে পুলিশের সার্ভার হ্যাক করে তাদের সার্ভারের মধ্যে এই খবরটাও দিয়ে দেয়। আর এগুলো পাওয়ার পরে পুলিশ একটু পরে এখানে চলে আসে, আর ইউজিন সহ তার সমস্ত লোকজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এদিকে যখন কার্স তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করার জন্য যায়, তখন সে দেখতে পারে সেখানে অলরেডি 0 টাকা। মানে এই সমস্ত কাজগুলো টম করে দিয়েছে, যাতে করে সে কোনো টাকা পয়সাই ব্যবহার করতে না পারে। আর তখনই কার্সের কাছে তার বস এলম্যান কল দেয়। সে তাকে বলে যে সেই লোকটাকে খুব দ্রুত খুঁজে তুমি বের করো, যেই লোকটা আমাদের ড্রাগের বিজনেসের মধ্যে হাত দিয়েছে, যেই লোকটা আমাদের লোকজনকে ড্রাগ দিয়ে ধরিয়ে দিয়েছে। আর আমরা দেখতে পারি টম এই দুজনের কথাটাই খুব মন দিয়ে শুনছিল। আর যখনই সে এলম্যানের নামটা পায়, তখন সে তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে এলম্যানকে খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ খোঁজার পরে তার পাওয়ারের উপরে বেশি বেশি চাপ দেওয়ার পরেও সে কোনোভাবেই এলম্যানের নামটা পায় না, যেন সে দুনিয়াতেই এক্সিস্ট করে না, সে যেন পৃথিবীর কোনো জায়গায় নেই। তো এরপর আমরা দেখতে পারি কার্স তার সমস্ত লোকজনকে এক জায়গায় করে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করার জন্য, যাতে করে আই বয় তাদের কোনো ক্ষতি করতে না পারে। তবে এতক্ষণে তারা সবাই এটা বুঝে গিয়েছে যে আই বয়ের শক্তি এতটাই বেড়ে গিয়েছে যে তাদের কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজও করার দরকার নেই। সে যেই কোনো কিছুই হ্যাক করতে পারে, সে শুধুমাত্র দেখে দেখেই সমস্ত ব্যাপারটা মুখস্থ করতে পারে। আর যত ক্রিটিক্যাল ডিভাইসই হোক না কেন, সে সেটাকে চুটকির সাহায্যেই হ্যাক করে ফেলতে পারে। তো এরপরে টম একদিন খবর পায় যে কার্স একটা ড্রাগ ডিল করতে যাচ্ছে, এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। তবে একটু দূরে যাওয়ার পরে হঠাৎই কার্স কোথায় যেন গায়েব হয়ে যায়। আসলে কার্স আইবয় থেকে বাঁচার জন্য তার ফোনটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছিল, আর এই জন্যই আইবয় তাকে ফলো করতে পারছিল না। তবে টম এতটাও দুর্বল না যে সে এখন হার মেনে নেবে, এই জন্য সে সমস্ত রকমের ট্রাই করে, সে বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার ট্রাই করে। আর ফাইনালি সে একটা স্যাটেলাইট হ্যাক করে
তার গাড়ির লোকেশনটা খুঁজে বের করেই ফেলে। আর সেখানে যাওয়ার আগে সে ইন্টারনেটের মাধ্যমে কিছু ভিডিও প্লে করে কিছু মার্শাল আর্ট মুভসও শিখে নেয়। আর সেখানে গিয়ে সেগুলোর ইউজ করে কিছু লোককে পিটিয়ে সেই ড্রাগগুলো ফাইনালি সেখানেই জ্বালিয়ে দেয়। তবে তখনই কার্সার তার লোকজন এখানে চলে আসে আর তারা আইবয়কে দেখার সঙ্গে সঙ্গেই তাকে ধরে পেটানো শুরু করে। তারা তাকে এত বেশি পেটায় যে তাকে পুরো আত্মরাই করে ফেলে। তারা তাকে গুলি করে মারতেই যাচ্ছিল, তবে তখন আইবয় তার পাওয়ারের ইউজ করে একটা হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড বের করে, যেই সাউন্ডের জন্য তাদের কানের পর্দা ফেটে যাচ্ছিল। এই জন্য তারা তার থেকে দূরে সরে যায়। আর যখন পরদিন সকালবেলা টম জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা নদীর পাড়ে পড়ে আছে। আর তখন অন্যদিকে লুসি এক্সাম দিতে যাওয়ার জন্য তার জন্য ওয়েট করছিল, কারণ টম তার কাছে প্রমিস করেছিল তারা দুজন একসাথে এক্সাম দিতে যাবে আর তার পাওয়ারের ইউজ করে নকল করে তারা দুজন আরামসেই পাশ করে ফেলবে। তবে দুর্ভাগ্যবশত টম পরীক্ষার পরে স্কুলে আসে আর এই জন্য লুসি তার উপরে প্রচণ্ড রাগ করে। সে কোনোভাবে তার সাথে কথাবার্তা বলতে চায় না। তবে তখনই তাদের সবার নজর পড়ে রিকের লাশের উপরে, যেটা কিনা স্কুলের দেয়ালেই ঝুলছিল। এটা দেখার পরে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারাও সেখান থেকে দ্রুত বাইরে বেরিয়ে চলে আসে। এখন টম তার নিজের মনটা একটু হালকা করার জন্য তার বেস্ট ফ্রেন্ড ড্যানিকে এখানে ডেকে নিয়ে আসে আর তার সঙ্গে কথাবার্তা বলে একটু মনটা হালকা করার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি যে ড্যানি অলরেডি আইবয়ের উপরে প্রচণ্ড বিরক্ত হয়েছিল, কারণ তার মনে হচ্ছে আইবয়ের জন্যই আজকে রিকের মৃত্যু হয়েছে আর ভবিষ্যতে না জানি কয়টা মৃত্যু হয়। আর এই ব্যাপারগুলো শোনার পরে টমের মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নেয় সে তার প্ল্যানিংটা এখানেই শেষ করবে। সে আর সামনের দিকে আগাবে না। প্রতিশোধ নেয়ার চিন্তা সে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তো এরপর সে নিজেকে ঠিক করার জন্য সোজা চলে আসে ডক্টরের কাছে। সে ডক্টরকে বলে যে আমার মাথার মধ্যে যেই মোবাইলের টুকরোগুলো আছে সেগুলোকে অপারেশন করে দ্রুত বের করে দিন। তবে ডক্টর তাকে বলে যে অপারেশনের জন্য তুমি এখনও রেডি না। যদি আমরা তোমার ব্রেইন থেকে সেই মোবাইলের টুকরোগুলো বের করার ট্রাই করি তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এখন পর্যন্ত তোমার তো অপারেশন করা সম্ভব না, তোমাকে আপাতত এগুলো নিয়েই বাঁচতে হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে টম প্রচণ্ড মন খারাপ করে তার বাসায় ব্যাক করে। তবে বাসায় এসে সে দেখতে পারে তার দাদিকে ক্রেজ আর এলম্যান অলরেডি বন্দি করেছে। তারা তাকে গান পয়েন্টেও নিয়েছে। তবে যখন টম এলম্যানের সামনে আসে তখন সে খুব ভালো করে তার চেহারাটাকে দেখতে পারছিল না। তার মনে হচ্ছিল হয়তোবা মাঝখানে কোনো একটা দেয়াল আছে, এই জন্য সে তার চেহারাটাকে ভালো করে দেখতে পারছে না। এখানে এলম্যান তাকে বলে যে আমি আগে থেকেই তোমার সমস্ত কিছু জানতাম, তোমার পাওয়ার সম্পর্কে, তোমার লোকেশন সম্পর্কে, এমনকি তুমি কার সাথে চলাফেরা করো, তোমার সেই সমস্ত বন্ধুদের সম্পর্কেও আমি জানতাম। আর এরপরে এলম্যান তাকে একটা ভিডিও দেখায় যেখানে ইউজিন আর তার বন্ধুরা মিলে লুসিকে কিডন্যাপ করেছে। এখন যদি টম এলম্যানের কথাবার্তা মতো কাজ না করে তাহলে তারা লুসিকে শেষ করে দিবে। আর তখন টম জানতে পারে যে তার এই পাওয়ার সম্পর্কে এলম্যানকে ড্যানি বলেছিল, তাও অল্প কিছু টাকার জন্য। আর এগুলোতে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে এলম্যান প্রথমেই তার ফোনটাকে বের করে তার সামনে রাখে আর তার ফোনের যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টকে পুরোপুরি ভরতে বলে, একটা বিশাল বড় অ্যামাউন্ট এটার মধ্যে দেওয়ার জন্য বলে। এখন যেহেতু টমের কাছে অন্য কোনো অপশন নেই এই জন্য সে তার ফোনটাকে হ্যাক করে তার অ্যাকাউন্টের মধ্যে টাকা যোগ করা শুরু করে। সে আস্তে আস্তে করে একটা মোটা অ্যামাউন্ট তাকে দিচ্ছিল। তবে তখন সে ব্রেইনের ইউজ করে অন্যদিকে ইউজিনের ফোনটাকে হ্যাক করে পুলিশকে কল দিয়ে দেয়। আর খুব শীঘ্রই এখানে পুলিশও চলে আসে। তবে ইউজিন আর তার ফ্রেন্ডরা ছিল খুবই চালাক, এই জন্য তারা লুসিকে নিয়েই সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর একটু পরে সেই জায়গায় টমকে নিয়ে এলম্যান আর ক্রিসও চলে আসে। আর এইবার এলম্যান টমকে একটু ধোলাই করে তার ব্যাংক অ্যাকাউন্টে আরও টাকা দেওয়ার জন্য বলে। তবে এইবার কোনোভাবেই টম এটা করতে পারছিল না, কারণ এইবার এলম্যান ফোনটা তার হাতের মধ্যে ধরে রেখেছিল। আর তখন আমরা জানতে পারি যে এলম্যান একটা স্পেশাল চিপের সাহায্যে টমের এই পাওয়ারটাকে বারবার করে আটকে দিচ্ছে, যেটা কিনা তার ব্রেইনের মধ্যে ছিল। তবে তবুও টম অনেক কষ্ট করে তার সমস্ত পাওয়ার এক জায়গায় করে এলম্যানের ফোনের মধ্যে একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর এই ব্যাপারটার জন্য সবার মনোযোগ অন্যদিকে চলে যায়। আর তখন যখনই সবাই তাকে মারতে যাচ্ছিল তখন সে এক এক করে সবার ফোনের মধ্যে ব্লাস্ট করিয়ে দেয়। আর এই ব্লাস্টের জন্য সবাই এখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর কেউ কেউ তো আহত হয়ে যায়। তবে এরপরে টম এলম্যানকে ফলো করে বাইরে আসে তাকে মারার জন্য। তবে ততক্ষণে সে দেখতে পারে এলম্যান লুসিকে ধরে জোরে একটা ঘুষি দিয়ে মাটিতে শুইয়ে দেয়। আর এইটা দেখার পরে তো টমের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে তার একটা স্পেশাল পাওয়ারের ইউজ করে, যেই পাওয়ারটার মাধ্যমে সে যে কাউকে একটা অনেক জোরে বিজলির ঝটকা দিতে পারবে। আর যখনই সে এই ঝটকাটা দেয় তখন এক ঝটকাই এলম্যান এখানে শেষ হয়ে যায়। তো এর কয়েকদিন পরে যখন টম একটু সুস্থ হয়ে আবারও স্কুলে ব্যাক করে তখন তার সাথে ড্যানি মিট করতে আসে। আর সে তার কাছে বারবার করে মাপ চায়, সে অনেক ওয়েতে তার কাছে মাপ চায় আর তাকে মাফ করে আবারও তাদের ফ্রেন্ডশিপটা এক করার জন্য বলে। তবে টম তার কোনো কথাই শুনবে না, কারণ সে অল্প কিছু টাকার জন্য টমের জীবনটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল।
আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি এখন টম আর লুসির মধ্যে একটা কানেকশন হয়ে গেছে। তারা দুজন এখন একে অন্যকে চায়, একে অন্যকে অনেক বেশি ভালোবাসে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।